আসলে প্রদর্শনী বিষয়টা আমার মাথায় ছিল না। আমি ভাবছিলাম যে বেশ কিছুদিন আউটডোরে তেল রঙে কাজ করব। মূলত এইটাই মূল উদ্দেশ্য ছিল। বেশ কিছু কাজ করব যেটা তেল রঙে, যেহেতু তেল রং মাধ্যমটা আমাদের এখানে আগের মতো করা হয় না। তো এ এবং আউটডোরে গিয়ে হাত পা মেখে টেখে কিছু কাজ করব, যেটা আবেগ দিয়ে কাজ করব আসলে। সেরকম একটা মাধ্যম তেল রং তো, তাই তেল রং নিয়ে আউটডোরে কাজ করব, কিন্তু ওগুলো একসাথে করে যে প্রদর্শন করব ওইটা মাথায় ছিল না আসলে। পরে যখন অনেকগুলো কাজ জমলো, তখন ভাবলাম যে লেলিন ভাইয়ের সাথে কথা, ভূমির সাথে কথা বলে যে আচ্ছা এগুলো ডিসপ্লে করা যায় কিনা। আরেকটা সাহস পেলাম, কারণ বর্তমান সময়ে অনেক গ্যালারিতেই খুব একটা ছবি বিক্রি হয় না। তো আমার ধারণা ছিল যে আমার ছবিগুলো মানে বিক্রি নাও হতে পারে, হ্যাঁ, তাই একটু সাহসটা একটু বেশি পেলাম। আর সবসময় আমি একটু একটু লজ্জা পেতাম যে আসলে কাজ করছি, শিখছি, একসাথে অনেকগুলো কাজ সবাইকে দেখাবো, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই বিষয়টা সবসময় কাজ করে। কিন্তু এখানে যেমন লেনিন ভাই ভূমি গ্যালারি যখন আমাকে অভয় দিল, তখন যেমন সিদ্ধান্ত নিল আচ্ছা ঠিক আছে প্রদর্শনী করা যায়। এই প্রদর্শনীর টাইটেলটা ইম্পাস্টো, এটা ইটালিয়ান ওয়ার্ড, কিন্তু মাধ্যম হচ্ছে তেল রং। এটাও মোটামুটি বিদেশি একটা বিষয়, হ্যাঁ, মানে এটাও ইটালিতে প্রথম তেল রঙের আবিষ্কার হয়। কিন্তু এই প্রদর্শনীর বিষয়গুলো পুরোপুরি আমার চারপাশের, অর্থাৎ আমি যে বাড়িতে যাই, আমার বাড়ি মুন্সিগঞ্জ, এবং বলা যায় বিক্রমপুর টোটালটাই আমার এই কাজের স্থান। ওইখানে যাওয়ার পথে যে শরৎ শরৎ শরতের সময় যে কাশফুল ফুটে, সেই কাশফুল, আবার কাশফুল শেষ হয়ে যখন মানে শুকনা জ্বালানি হয়, সেইগুলো আর কি। তারপরে যাত্রাপথে নদীর পথে ডান পাশে আবার বিল, আরিয়াল বিল, তারপরে পাশ দিয়ে কোনো একটা, যখন বাড়ির পাশ দিয়ে যাই সেখানে অপরিচিত এক বাড়ির ভিতরে কলাবতী ফুল, এবং যাওয়া আসার মাঝখানে এগুলো কোনো না, পরিকল্পিতভাবে না, বিভিন্ন জনের বাগানের গোলাপ ফুল, তারপরে পথের মধ্যে ফুটপাতের পাশে পড়ে থাকা পাতা, আরেকটা আছে ভাট ফুল, সেটা একটা একটা অবহেলিত একটা নোংরা জায়গা, মানে ধুলাবালি মাখা একটা জায়গা যে রাস্তার পাশে। এই মোট কথা, ঢাকা থেকে বাড়িতে যাওয়ার পথে যে সকল বিষয়গুলো আমি দেখি সব সময়, সেই আশপাশের এলাকাগুলোই আমার মূলত ছবি আঁকার বিষয়। আমি না আসলে মানে সুন্দর বিষয়গুলো তো সবাই আঁকেই, আমি না দুঃখ আঁকতে চেয়েছি। কারণ কি, দুঃখের মধ্যে অনেক মানে উত্থান পতনটা দেখানো যায়। যেমন ফুলের, পাতার, প্রকৃতির বিভিন্ন সময়ের যখন মানে যৌবন থাকে, সেটা না, মানে একটু মানে বয়সের ছাপ থাকে যখন, সেই বিষয়গুলো আমি মানে, যদিও এটা প্রকৃতি মানুষের রূপক, আসলে পাতাগুলো হচ্ছে প্রতিটা পাতা ফুল এক একটা প্রতিকৃতির মতো, যেন আমি তাকে চিনি, এবং তার গায়ে লেগে থাকা নানান ধরনের আঁচড় এবং বয়সের ভার, এসব কিছুই যেন আমি মানে আমাকে অনেক আবেগ আপ্লুত করেছিল, এবং আমি তা আঁকার চেষ্টা করেছি। মানে আমার একটা সৌভাগ্য হয়েছে, আমি বিভিন্ন দেশে বিভিন্ন মিউজিয়াম এবং ওই সকল দেশের সরকারের আমন্ত্রণে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। তখন বিদেশে যখন দেখি যে ওইখানে অ্যাক্রিলিক মোটেও মেইন মিডিয়াম না, অ্যাক্রিলিকটা একটা সহজলভ্য মিডিয়াম, ওটাতে প্র্যাকটিস করে ঠিকই, বাট এখনও পর্যন্ত শিল্পীরা প্রচুর পরিমাণে তেল রঙেই কাজ করে। তো কিন্তু এটা একটু কষ্টের, এটা শুকাতে দেরি হয়, এটা করতে গেলে হাত পা মেখে যায়, কিন্তু হাত পা মেখে যায় বলেই এটা হৃদয় দিয়ে করা যায়, অর্থাৎ মানে পুরো শরীর মন উজাড় করে যে রঙটা দিয়ে কাজ করে সেটা তেল রঙই। তো যেহেতু আমি, যদিও নানা মাধ্যম আছে, আমার ছবি আঁকাটাই সবচেয়ে বেশি ভালো লাগে, এবং মনে হলো যে এই দেশের এই আবহাওয়াতে তেল রঙটা কীভাবে টিকে থাকবে সেটা নিয়েও আমার কাজ করা উচিত।
তো সেই জন্যে আমি তেল রঙটাকে আহ, নির্বাচন করি এবং এই বিষয়ে আমি বেশ বিশদ আকারে জানার চেষ্টা করি। সেই থেকে আমি আর কি তেল রং নিয়ে কাজ করে যাচ্ছি। এটা একটা চলমান প্রক্রিয়া। ইংল্যান্ড যাই আমি 2008-এ। তখন আমি ইংল্যান্ডের 3টা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভিজিট করি: এডিনবার্গ কলেজ অফ ফাইন আর্ট, গ্লাসগো কলেজ অফ ফাইন আর্ট এবং ডান্ডি কলেজ অফ ফাইন আর্ট। এবং আমার তখন আমি গ্লাসগো স্কুল অফ ফাইন আর্টের একটা স্টুডেন্ট ছিল, আমরা দুজন একসাথে কাজ করি আর কি। ওর নাম টবি। তো ওকে দেখতাম যে ও আউটডোরে কাজ করতো প্রচুর, এবং মজার ব্যাপার, ও আমাকে একদিন নিয়ে গেল আউটডোরে, এবং আমরা ওটা আমাদের প্রজেক্টের কাজ ছিল। আমরা যখন যাই তখন হঠাৎ বৃষ্টি চলে আসে, কারণ ইউকের ওয়েদার আনপ্রেডিক্টেবল। তো বৃষ্টি আসে, ও দেখলাম বৃষ্টির মধ্যে অয়েল কালার করা শুরু করে দিল, থামলো না। আমি গুটিয়ে ফেললাম, হ্যাঁ ফাঙ্গাস পড়ে যাবে। ওকে বললাম, ভাই ফাঙ্গাস পড়ে যাবে। ও বলল, না কেন পড়বে, তেলের উপর দিয়ে তো পানি ঢুকে না, সুতরাং তুমি কাজ থামিও না, তুমি কাজ করে যাও। তো ওর এইটা দেখে আমি মোটামুটি বিস্মিত হই, যেখানে আমরা ফাঙ্গাসের পরে কাজ করি না সেখানে বৃষ্টির মধ্যে অয়েল কালার করছি। তো তারপরে তখন আমি প্রচুর মিউজিয়ামগুলো ভিজিট করে করে আমি করি যে হ্যাঁ, ওরা তো ফাঙ্গাসের বয়ে কাজ থামায়নি তেল রঙে, তাহলে আমি কেন পারবো না। এবং এখানে আমি প্রচণ্ড অনুপ্রাণিত হই। আরেকটা বিষয়, আমি যাদেরকে পছন্দ করি, ফেমাস শিল্পী যারা, তারা সবাই মোটামুটি তেল রঙের তেল রঙেই কাজ করেছেন। এর মধ্যে অন্যতম ভিনসেন্ট ভ্যান গগ, সমস্ত কাজ তেল রঙে। সুতরাং উনি কত গ্রামে কত অপেক্ষাকৃত কম সুবিধা নিয়ে, হ্যাঁ অনেকটা দিনমজুরদের সাথে থেকে এই কাজগুলো করেছেন। আর আমি কেন এত সুযোগ সুবিধা নিয়ে এত উন্নত টিউবের রং ব্যবহার করে আমি পারবো না, সেই থেকেই আমার আর কি। হ্যাঁ, ওই তো আমি হয়তো যেতে পারবো না, বাট আমি অনুপ্রাণিত হতে তো অসুবিধা নেই।